আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জয়ন্তী মহাকালে এই বছর জয়ন্তী মহাকালের অবস্থা প্রচণ্ড খারাপ। বর্তমানে এইখান থেকেই আরও পিছনের থেকে লাইন চালু হয়ে আছে। এই লাইন টোটাল মন্দির তক চলে গেছে লাইন। তো গুড মর্নিং। তো ফাইনালি আমরা আছি জংশনে। তো জংশন থেকে আমরা আর আধা ঘন্টার মধ্যে বাড়ায় পড়বো জংশন টু নিউ আলিপুরদুয়ার। তো আমরা জয়ন্তী মহাকালের দিকে সকাল সকাল রওনা দিয়েছি। তো সকাল আমরা বাড়ি থেকে 5টার সময় বেরিয়েছি, বর্তমান 6:45 7টা বাজছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন আসছে। তো ফাইনালি এই হচ্ছে জংশন, সকাল সকালের কিছু জংশনের পরিস্থিতি। পুরো 1 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্ম, 3 4 নম্বর প্ল্যাটফর্ম এইভাবেই আছে। আর পুরো লোকজন হালকা হালকা কমিয়ে আছে বর্তমান। তো ফাইনালি আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায় আছে। আর বর্তমান পুরো ট্রেন ফাইনালি বর্তমান আমরা সেবকে আছি এই মুহূর্তে। তো মোটামুটি আমাদের 8 ঘন্টা হয়ে গেল ট্রেন ছাড়ার। তো বর্তমান আমাদের 1-1.5 ঘন্টার মতো হয়ে এলো। তো পিছনে আমাদের সিঙ্গার আসতেছে। তো ফাইনালি বর্তমান আমরা তো ফাইনালি আমরা জয়ন্তী মহাকালে চলে আসছি। বর্তমান আমরা জয়ন্তী বাজারে আছি, জয়ন্তী বাজার থেকে নদীর পাশেই আছি। আর এখানে প্রচণ্ড ভিড়, আজ 26 তারিখ, প্রচণ্ড হারে ভিড়, প্রচণ্ড বাইক যাচ্ছে, প্রচণ্ড গাড়ি। তো একবার তোমরা ঠিকভাবে দেখে নাও, এই দিকটা থেকে পুরো ভিড়, একদম প্রচণ্ড ভিড় চলছে। তো জানি না এইবারের কি পরিস্থিতি হচ্ছে, এত বড় লাইন হতে পারে আর কি পরিস্থিতি হচ্ছে। আস্তে আস্তে যাই আর তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি জায়গাগুলো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ফাইনালি আমরা আমাদের রেস্ট করা হয়ে গেল। এখন আমরা এখান থেকে বাড়াই যাব। আর চলো আস্তে আস্তে আগাইতে থাকি, দেখতে থাকি সামনে কি হচ্ছে, পরিস্থিতি কীরকম লোক হচ্ছে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। আর যতটুকু আমি ক্যাপচার করার চেষ্টা করব অবশ্যই সেটা ভালো জিনিসই হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রচণ্ড গরম আছে, এত রৌদ্রু আর গরম না হলেও কিছুক্ষণ আগে দেখলাম 21 ডিগ্রি তাপমাত্রাও দেখাচ্ছে, গরম। আর রাত্রের দিকে প্রচণ্ড ঠান্ডা হবে, যে জয় আছে। আর সুন্দর করে বন্ধু ওখানে তম্বু লাগাইছে, পুরো একটা ক্যাম্প লাগায়, রান্না বাড়া চলছে, খাওয়া দাওয়া চলছে। পাহাড়ের ভিউ প্রচণ্ড সুন্দর। আর এদিক থেকে একবার গাড়ির লাইন দেখো, পুরো গাড়ির লাইন ভর্তি, এই অবধি গাড়ির জাম চালু হয়ে আছে। লাইনে দাঁড়াতে গেলে কত ঘন্টা লাইনে দাঁড়াতে হবে সেটা জানি না। দেখতে থাকো, সঙ্গে থাকো, আস্তে আস্তে তোমাদের আগায় দেখাইতে থাকি। প্রচণ্ড ভিড় চলছে আর প্রচণ্ড গরম চলছে। বর্তমান আমার শরীরের পরিস্থিতি পুরো একদম ঘামে লাল লাল হয়ে আছি। প্রচণ্ড ভিড় চলছে আর বাইক পার্কিং পুরো চলছে। আর মোটামুটি হাজার হাজার বাইক এখানে আছে, পুরো বাইক দিয়ে ভর্তি আছে। আর সময় যত বাড়ছে গরমটাও বাড়ছে, মোটামুটি প্রচণ্ড গরম হয়ে আছে। আর মুখ পুরো লাল হয়ে আছে, কালো কালো হয়ে আছে। জয়ন্তী মহাকাল ভান্ডার। তো বর্তমানে এই ছোট ছোট ধাবাগুলো আছে, এখানে পুরো খাওয়া ফ্রি, 24 ঘন্টা খাওয়া দাওয়া ফ্রি চলতে থাকবে। তো জয়ন্তী মহাকাল আসলে তোমাদের কোনো খাওয়ার অসুবিধা থাকবে না, কোনো অশান্তি থাকবে না, অ্যাভেলেবেল খাওয়া দাওয়া পেয়ে যাবে। এনারা লাইনে
ছোট মহাকালের লাইন এইখান থেকেই চালু হয়ে আছে, পুরো লাইন ভর্তি হয়ে আছে। এই বছর জয়ন্তী মহাকালের অবস্থা প্রচণ্ড খারাপ। বর্তমানে এইখান থেকেই আরও পিছনের থেকে লাইন চালু হয়ে আছে। এই লাইন টোটাল মন্দির তক চলে গেছে লাইন। রাস্তা খোলো, রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো, পেশেন্ট। এই মুহূর্তে চঞ্চলকর ঘটনা। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি জয়ন্তী মহাকাল 2025-এর উপলক্ষে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জয়ন্তী মহাকালের এই জায়গাটা দেখা যাচ্ছে যে এখানে লাইন আছে, কিন্তু নিচ থেকে বোঝা যাচ্ছে না। সেই লাইনটা এইখান থেকে পুরো এই যে এইখান থেকে লাইনটা চলে গেছে। এইবার আর জয়ন্তী মহাকাল বড় মন্দিরে আর ওঠা সম্ভব না, যা ভিড় আছে। এই লাইনে দাঁড়াতে গেলে 2 দিন 3 দিন ভর লেগে যাবে। তো আমরা আজকে আর দেখছি না, ভোরবেলার দিকে দেখব। যদি সম্ভব হয় তাহলেই উঠব, আর সম্ভব না হলে আমরা উঠব না। তো ফাইনালি আমরা জয়ন্তী মহাকালের পরে এইবার চলে আসছি আমরা জল্পেশ শিবরাত্রি পুজোর আয়োজন এখানে দেখার জন্য। তো শিবরাত্রির জন্য প্রচণ্ড ভিড় লেগে আছে, পুরো লোকজন একদম ভর্তি হয়ে আছে এই মুহূর্তে। তো জল্পেশ মন্দিরেও প্রচণ্ড হারে ভিড় আছে, যেরকম আমরা জয়ন্তী মহাকালের ভিড় দেখছি সেম ভিড়ই আছে মোটামুটি। তো যা হোক, দেখা যাক এখানে।